আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই শর্ট ভিডিওতে ৫০০-১০০০ ভিউজ হয়ে থেমে যাচ্ছে। ইমপ্রেশন প্রতিদিন ৪০,০০০, ৫০,০০০ এর বেশি আর হচ্ছে না। ইমপ্রেশন প্রতিদিন কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইব বাড়তেছে না। অনেক টেনশন করেন, অনেকে আমাকে অনেকভাবে মেসেজ করেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বিশেষ করে এই বিষয়টা অর্থাৎ ইমপ্রেশন কমে যাওয়া অথবা ভিউজ কমে যাওয়ার কারণ কিন্তু আপনি নিজে। বিশেষ কয়েকটি কাজ করার কারণে কিন্তু আপনার ইমপ্রেশন ডাউন হচ্ছে, ভিউজটা কমে যাচ্ছে এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু আপনি বাড়াতে পারছেন না। সো আজকের ভিডিওতে মূলত আমি এটা নিয়েই আলোচনা করব, ইমপ্রেশন কেন কমে এবং ভিউজটা কেন কমে। একটা বিষয় যদি আপনি বুঝতে যান, আপনার চ্যানেলে যত বেশি ইমপ্রেশন আসবে তত বেশি আপনি ভিউজ পাবেন। আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন কমে যায়, ভিউজটাও কিন্তু কমে যাবে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ইমপ্রেশন। এখন এই ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করতে হবে এবং এমন কিছু ভুল আছে যে ভুলগুলো করার কারণে ইমপ্রেশন কিন্তু কমে যায়। সবার প্রথমে ভুলগুলো নিয়ে আলোচনা করব, তারপরে বলবো কি করলে আপনাদের ইমপ্রেশন আপনি বাড়াতে পারবেন এবং পাশাপাশি ভিউজটাও আপনি বাড়াতে পারবেন। এক নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বহুল আলোচিত কন্টেন্ট বা একই ধরনের কন্টেন্ট আমরা বারবার আমাদের চ্যানেলে আপলোড করি। অর্থাৎ একটা কন্টেন্ট নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেই কন্টেন্ট আমরা রেগুলার আপলোড করেই যাচ্ছি, একই ধরনের কন্টেন্ট বারংবার আপলোড করেই যাচ্ছি। সেই ক্ষেত্রে একই ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু সবসময় আপনাকে ইমপ্রেশন দিবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার টপিক নির্বাচন করার সময় এমন কিছু টপিক নির্বাচন করতে হবে যে টপিকগুলো ইউনিক, অর্থাৎ একদমই নতুন টপিকের উপরে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার ইমপ্রেশন কখনোই কমবে না। কিন্তু আপনি যদি অন্যের দেখে ভিডিও বানান এবং বহুল আলোচিত অর্থাৎ ভাইরাল কোনো ট্রেন্ডিং টপিকের উপরে আপনি ভিডিও বানান, প্রতিদিন যদি একই ধরনের কন্টেন্ট আপনার সামনে আপলোড করেন, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার ইমপ্রেশন কমে যাবে। আগে ভালো ভিউজ পেলেও এখন আর ভিউজ তেমন একটা আসবে না। আগে ভিডিও ভাইরাল হলেও এখন আর ভিডিও কিন্তু ভাইরাল হবে না এই বহুল আলোচিত ভিডিও কিন্তু আপনি আপলোড করলে। তো আপনাকে মনে রাখতে হবে যে ভিডিওগুলো নিয়ে সবথেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেই ভিডিওগুলো 5 দিন 7 দিন কি 10 দিন চলতে পারে, 20 দিনের দিন কি 1 মাস পরে গিয়ে সেই কন্টেন্ট কিন্তু আর চলবে না। কিন্তু আপনি এখনও 1 মাস আগে যে বিষয়টা ট্রেন্ডিংয়ে চলে গেছে সেই ভিডিও নিয়েই ভিডিও বানিয়ে যাচ্ছেন, সেই ভিডিওতে আপনি কিন্তু কখনোই ইমপ্রেশন পাবেন না এবং ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তাই বহুল আলোচিত কন্টেন্ট বানানোর পূর্বে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে বর্তমান সময় যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়েই আমাকে ভিডিও বানাতে হবে। দ্বিতীয় নম্বরে, নিয়মিত ভিডিও আপলোড না করা। বিশেষ করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে, ভিউজটা কমার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ প্রতিদিন শর্ট চ্যানেলে যদি একটা থেকে দুইটা ভিডিও আপনি আপলোড করতে পারেন, প্রতিদিন ধীরে ধীরে একটু করে হলেও কিন্তু ইমপ্রেশন বাড়াতে পারবেন, আপনার চ্যানেলের ভিউজটা আপনি বাড়াতে পারবেন। কিন্তু আপনি যদি একদিন দুই দিন পরপর শর্টস ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনাকে রিকমেন্ডেশন করবে না, ইমপ্রেশন দিবে না। সেক্ষেত্রে ইমপ্রেশনটা কিন্তু দিনে দিনে ডাউন হতে থাকবে। যেদিন আপনি ভিডিও আপলোড করবেন সেদিন হতে পারে ইমপ্রেশন আপনি বেশি পেয়েছেন, পরের দিন ভিডিও আপলোড করেনি, ইমপ্রেশন ডাউন হয়ে গেছে। তো আপনাকে বুঝতে হবে শর্ট চ্যানেলের ক্ষেত্রে প্রতিদিন ভিডিও আপলোড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে লং চ্যানেলের কথা বলতে গেলে লং চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড না করলেও চলবে, অবশ্যই ভালো কোয়ালিটি কন্টেন্ট আপনি যদি আপলোড করতে পারেন লং ফরম্যাটে তাহলে এক সপ্তাহ অন্তর অন্তর, একদিন দুই দিন পর পর একটা শিডিউল মেনটেন করে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারেন। তৃতীয় নম্বরে, ভিডিও ডিলিট করা। একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়তই যদি ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু ইমপ্রেশন ইউটিউব ব্লক করে দিতে পারে, ফ্রিজ করে দিতে পারে, কখনোই কিন্তু ইমপ্রেশন আপনাকে আর দিবে না। আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার্সগুলো আছে তাদের সামনে যদি ভিডিওগুলো যায় সেক্ষেত্রে 500-1000 ভিউজ হয়ে ভিউজটা থেমে যাচ্ছে। শর্ট ফিড, ইউটিউব সার্চ, ইউটিউব রিকমেন্ডেশন, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, এ সমস্ত ফিচার বা ট্রাফিক সোর্স থেকে আপনি কিন্তু কখনোই ভিউজ পাবেন না। তাই আপনাকে মনে রাখতে হবে ভিডিও ডিলিট করার আগে আপনাকে বুঝতে হবে যে ভিডিওটা আদৌ ডিলিট করব কি করব না। আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করার পরে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে সেই ভিডিও আপনি কেন আপলোড করবেন? অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে একটা ভিডিও রেকর্ড করতে হবে, এডিটিং করতে হবে এবং আপলোড করতে হবে। তবে এর জন্য অন্য কিন্তু একটা উপায়ও আছে। আপনি যদি আপনার ভিডিও ডিলিট করতে চান তাহলে আনলিস্টেড করে রাখতে পারেন, যদি ভিডিওতে কোনো রিস্ক না থেকে থাকে। অনেক সময় দেখা যায় কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসা কিংবা ইউটিউব গাইডলাইন ভায়োলেশন করতে পারে এরকম সন্দেহ থাকে, সেক্ষেত্রে সেই ভিডিওগুলো 2-4টা ভিডিও আপনি ডিলিট করতে পারেন। কিন্তু আপনি প্রতিদিন কি প্রতি সপ্তাহে 1-2টা করে ভিডিও ডিলিট করে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এমনটা আমাদের সাথে হয়েছে। আমাদের একটা চ্যানেল ছিল ফান এলটিডি, সেই চ্যানেলে কিন্তু আমরা একসাথে 300+ ভিডিও ডিলিট করেছিলাম।
তারপর থেকে সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। কোনো প্রকার ইমপ্রেশন পাই না, কোনো প্রকার ভিডিও আপলোড করলে ভিউজ পাই না। তাই ভিডিও ডিলিট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করবেন, যাতে করে ডিলিট করা না লাগে। এখন অনেক সময় দেখা যায় ভিউজ কম আসছে, ভিডিওটা প্রাইভেট কিংবা আনলিস্টেড করে রাখেন, কোনো সমস্যা নেই, কেউ দেখতে পাবে না, কিন্তু ডিলিট করবেন না, তাহলে কিন্তু ইমপ্রেশন কমে যাবে। 4 নম্বরে ভ্যালুলেস ভিডিও আপলোড করা। বিশেষ করে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, ভিডিওর ভিতরে যদি কোনো ইনফরমেশন, কোনো ভ্যালু না থাকে, দর্শক যদি ভিডিওটা দেখে কোনো ইন্টারেস্ট না ফিল করে, তাহলে সে সমস্ত ভিডিও আপলোড করে কিন্তু কোনো লাভ নেই। আজকে হয়তো আপনি ভিডিও আপলোড করলে 500, 1000, 2000, 10,000, 20,000 ভিউজ হচ্ছে, কিন্তু একটা সময় আসবে যখন আপনি ভিডিও আপলোড করলে 50টা, 100টা কি 0 ভিউজেও হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা ঘুরতে গেছি, জাস্ট ক্যামেরাটা নিয়ে একটু রেকর্ড করে এডিটিং করে আপলোড করে দিচ্ছি, কোনো ভয়েস ওভার নেই, ইউটিউবে একটা মিউজিক সেট করে আপলোড করে দিচ্ছি। অনেকে আছে রান্নাবান্না করতেছেন, ইউটিউবের একটা মিউজিক সেট করে আপলোড করে দিচ্ছেন, কিন্তু একটা রান্নাবান্না করার ভিডিওতে আপনি যদি সুন্দর করে ভয়েস ওভার করে কিংবা আপনার ভিডিওর ভিতরে আপনি কি দেখাচ্ছেন কিংবা কি রেসিপি শেয়ার করছেন সেগুলো নিয়ে যদি আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা আরও বেশি ভ্যালুয়েবল হবে। দর্শক যদি ভিডিওটা দেখে তাহলে অনেক কিছু শিখতে পারবে। আপনার ভিডিও আপনি কেন বানাচ্ছেন? অবশ্যই দর্শকদের কোনো কিছু শেখানোর জন্য, কোনো মেসেজ দেওয়ার জন্য, কোনো এন্টারটেন করানোর জন্য, কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, সেগুলো বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। 4 নম্বরে ইমপ্রেশন কমে যাওয়ার গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারা এবং সঠিকভাবে এসইও করতে না পারা। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আপলোড করার সময় তাড়াহুড়া করে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটা জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে টাইটেল লিখি না, ডেসক্রিপশন বক্স লিখি না, হ্যাশট্যাগ কোনো কিছু লিখি না, আপলোডে দিয়ে দিই। আপলোডে দেওয়ার পর আপলোড হচ্ছে, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে সুন্দর করে সব কিছু ঠিক করে দিই। এরকমভাবে আপনি আপলোড করবেন না, অবশ্যই একটু সময় নিয়ে আপনার ভিডিওটা কোন টপিকের উপরে আপনি বানিয়েছেন সেই টপিকের উপরে আরও কে কে ভিডিও বানিয়েছে এবং তারা কি টাইটেল লিখেছে, তারা কি ডেসক্রিপশন বক্স লিখেছে, কীভাবে থিম বা থাম্বনেল সেট করেছে, সেই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করবেন এবং তারপরে আপনি ভিডিওটা আপলোড করবেন। বিশেষ করে একটা ভিডিও আপলোডিং সময়ে কিন্তু প্রসেসিং হয়, এই প্রসেসিং টাইমে আপনি যদি আপনার ভিডিওর ভিতরে অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে পারেন যে আপনার ভিডিওটা কি সম্পর্কিত, তাহলে অ্যালগরিদম সিস্টেম কিন্তু বুঝতে পারবে আপনার ভিডিওটা কোন কোন দর্শক দেখবে, তাদের সামনে অটোমেটিকলি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে এবং ভিডিওতে ভিউজ বাড়ার পসিবিলিটি এবং ইমপ্রেশন বাড়ার পসিবিলিটি কিন্তু তৈরি হবে। তো ইমপ্রেশন বাড়ানোর জন্য সুন্দর করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং এসইও করতে হবে। বিশেষ করে টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে সুন্দর সুন্দর কিওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে, তবেই কিন্তু সুন্দরভাবে আপনার ভিডিওতে আপনি এসইও ফুলফিল করতে পারবেন। আপনার চ্যানেলে আপনি ভুলগুলো করেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আসেন কিভাবে ইমপ্রেশন বাড়ানো যায় এবং ভিউজ বাড়ানো যায়। কারণ আমাদের প্রত্যেকেরই একটাই সমস্যা, ভিউজ বাড়তেছে না, ইমপ্রেশন বাড়তেছে না। ইমপ্রেশন বাড়ানোর জন্য সামান্য 3টা কাজ করতে হবে, যে 3টা কাজ কিন্তু 1 দিন 2 দিন বা 7 দিন করলে হবে না, রেগুলার কিন্তু আপনাকে করেই যেতে হবে, তবেই কিন্তু আপনি ইমপ্রেশন এবং ভিউজ বাড়াতে পারবেন। অনেকেই আছেন 1 সপ্তাহ কি 1 দিন কি 2 দিন কি 10 দিন কি 20 দিন একটা কাজ ফলো করেন, ফলো করার পরে যখন আপনার ফলাফলটা আপনি দেখতে পাবেন তখনই আপনি হতাশ হয়ে যান, ধরে এতদিন হলো কাজ করতেছি কোনো কিছুই হচ্ছে না। এসব ভুয়া টিপস। এরকম চিন্তাভাবনা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কখনো ইমপ্রেশন বা ভিউজ বাড়াতে পারবেন না। এখানে একটা কাজ আপনি যখন প্রতিনিয়ত করতে থাকবেন অবশ্যই আপনার ভিতরে কিন্তু একটা বোরিং ফিল হবে, কারণ একই কাজ প্রতিদিন করতেছি তারপরে কোনো ফলাফল পাচ্ছি না। এই একই কাজ করতে করতে একটা সময় গিয়ে আপনি নিজেই কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন একটা কাজের উপরে। তাই কখন কোনটা করতে হবে না হবে সেটা কিন্তু আপনার অভিজ্ঞতার উপরেই নির্ভর করে। তাই আপনি কোন কাজটা করবেন না করবেন সেটা কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে। আপনি যদি 10 দিন করে কোনো ফলাফল না পান আপনি তো পরবর্তীতে আর করবেন না। সেক্ষেত্রে লং টাইমে আপনি যদি 1 থেকে 2 মাস একটা কাজ করে যান, পরবর্তীতে আপনি দেখবেন যে সেই কাজের ফলাফলটা কিন্তু আপনি ধীরে ধীরে পাচ্ছেন। যে কোনো কাজের ফলাফল কিন্তু সাথে সাথে পাওয়া যায় না, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কখনোই ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস পাবেন না। যে 3টা কাজ নিয়ে আলোচনা করব তার মধ্যে 1 নম্বরে যে কাজ সেটা হচ্ছে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে বানাতে হবে। এতদিন পর্যন্ত আপনি যা বানিয়েছেন এগুলা বাদ দেন, কারণ অন্যকে দেখে দেখে ভিডিও বানিয়েছেন, অন্যকে কপি করে ভিডিও বানিয়েছেন, এগুলা ভিডিও বানিয়ে কোনো লাভ নেই 2025 সালে এসে। কারণ বর্তমান সময়ে ইউটিউব অ্যাপের ভিতরে বা ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের সাথে এআই সিস্টেম কিন্তু কাজ করছে। তারা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে আপনি কোন টপিকের উপরে ভিডিও বানিয়েছেন এবং কাকে কপি করে ভিডিও বানাচ্ছেন এবং আপনার ভিতরে কোনো স্কিল আছে কিনা। যদি আপনার ভিতরে কোনো অভিজ্ঞতা থেকেই থাকে সেই অভিজ্ঞতার উপরে নির্ভর করে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা আপনার ভিডিও কিন্তু প্রমোট হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব 1 নম্বরে আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে হবে, অর্থাৎ ইউনিক কন্টেন্ট বানাতে হবে, যে কন্টেন্ট এর আগে কেউ বানায়নি।
এমন কনটেন্ট খুঁজে পাওয়া খুবই মুশকিল, তবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। তবেই কিন্তু একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন কিভাবে ইউনিক অথবা ভ্যালুয়েবল কনটেন্ট বানাতে হয়। দ্বিতীয়ত, আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সুন্দর করে এসইও করে আপলোড করতে হবে। রিসার্চ করে করে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, কারণ বর্তমান সময়ে যে অডিয়েন্সগুলো আছে তারাও কিন্তু অনেক কিছু বুঝে, বিশেষ করে মোবাইল সম্পর্কে। একটা সময় ছিল মোবাইলে আমাদের সামনে যে ভিডিওগুলোই আসতো সেই ভিডিওগুলোই কিন্তু আমরা দেখতাম একটা আগ্রহ নিয়ে, যে একটা নতুন ভিডিও আসছে, নতুন ভিডিওটা দেখি। কিন্তু এখন অ্যালগরিদম সিস্টেম বা মানুষের ভিতরে এমন একটা আচার আচরণ তৈরি হয়েছে, তারা কিন্তু ভালো কিছু না দেখা পর্যন্ত ভিডিও ক্লিক করে না, আকর্ষণ না থাকা পর্যন্ত ভিডিও ক্লিক করে না। এর জন্য কিন্তু খুবই আকর্ষণীয় করে টাইটেল আপনাকে লিখতে হবে এবং রিসার্চ করে ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ভিডিও এসইও কিন্তু করতে হবে। একটা এসইওর পার্ট কিন্তু শুধুমাত্র কিওয়ার্ড না, অবশ্যই সেই ভিডিওর আকর্ষণটাও কিন্তু একটা এসইওর পার্ট। তাই দর্শকদের কিভাবে আপনি আকর্ষিত করবেন সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। 3 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিডিউল মেনটেন করতে হবে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি শিডিউল মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই তেমন একটা ভিউজ এবং ইমপ্রেশন পাবেন না। কারণ দেখুন, আপনি রেগুলার যখন কাজ করবেন অবশ্যই কিন্তু দর্শক আপনাকে মনে রাখবে, দর্শকের সামনে আপনার ভিডিওর নোটিফিকেশন যাবে। কিন্তু আপনি যদি প্রতিদিন কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু দর্শকের সামনে নোটিফিকেশন যাবে না, দর্শক আপনাকে ভুলে যাবে। একটা কথা আছে, সহজ এলাকায় চলে যে আত্মীয়র সাথে সম্পর্ক না রাখলে, যাওয়া আসা না করলে আত্মীয়তাও চলে যায় বা একজন আরেকজনকে ভুলে যায়। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে নিজের বলে মনে করেন, আপন করতে চান, তাহলে আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং আপনার একটা শিডিউল তৈরি করতে হবে যে এই শিডিউলের ভিতরেই আমি রেগুলার কাজ করব। তাহলে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম একটা সময় কিন্তু আপনাকে প্রমোট করবে। আপনি চাইলে নিজে নিজে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি না ইউটিউব অ্যালগরিদম সিস্টেম চায়। তাই ইউটিউব অ্যালগরিদম সিস্টেমকে বোঝাতে হবে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন কন্টেন্টগুলো ইউনিক এবং নতুন কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে অনেক ভালো ইনফরমেশন আছে, যেন যে সমস্ত দর্শকের সামনে ভিডিও যাবে সে সমস্ত দর্শক খুব ভালো ইনফরমেশন পাবে। এমন করেই কিন্তু ভিডিওগুলো আপনাকে বানানো থেকে শুরু করে আপলোডিং পর্যন্ত সব কিছু ফুলফিল করতে হবে একটু ঠান্ডা মাথায়। তবেই কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার মন মাইন্ডটা বুঝতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ছোট করতে চেয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে গেছে। তবে যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো অনুযায়ী আপনারা যদি কাজ করতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ভিউজ এবং ইমপ্রেশন আপনি বাড়াতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।